গাইজ গত লেসনে আমি দেখাইছিলাম যে কিভাবে একটি এআই এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে হয়। আজকে আমি দেখাবো এআই এর মাধ্যমে যদি আপনি ব্লগার হয়ে থাকেন, সেটা ওয়ার্ডপ্রেস অথবা ব্লগার বা যে কোনো প্ল্যাটফর্মে হয়ে থাকুন না কেন, আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কারণ আজকে আমরা কিন্তু দেখাবো যে কিভাবে এআই এর মাধ্যমে আর্টিকেল জেনারেট করতে পারবো। তবে এটা তো সহজ একটা বিষয়, চ্যাট জিপিটিতে যাব, যে পেস্ট করে দেব আর আর্টিকেল হয়ে যাবে, ব্যাস। কিন্তু না, আমরা আসলে একটা সাইট বিল্ড করব, যেই সাইটের মাধ্যমে সব কিছু একটা সেট আপ দেওয়া থাকবে। জাস্ট শুধু আমরা ট্রেন্ডিং কন্টেন্টগুলো কপি করে ওখানে পেস্ট করব এবং ওই সাইটের আর্টিকেলগুলো জেনারেট হয়ে যাবে এবং ইমেজ সহ জেনারেট হবে। জাস্ট হচ্ছে আমরা ব্লগে পেস্ট করে দেব। তো আসলে আমরা এই সাইটটা কি করব, বিল্ড করব। তো চলুন এই সাইটটা কিভাবে তৈরি করা যায়, তাও আবার উইদাউট কোডিং নলেজ। তো চলুন আমরা শুরু করি যে কিভাবে একটা সাইট বিল্ড করা যায়। তো আমরা প্রথমে চলে যাব গুগলে। গুগলে গিয়ে আমরা লিখব যে স্টুডিও ফায়ারবেস গুগল। তো এইটা লেখার পর আইকনটা একটু ফলো করবেন। এখানে এইটাতে গেলে কিন্তু আপনি এই ফিচারগুলো পাবেন না। এই যে এই ব্ল্যাক কালারের মধ্যে যে ফায়ারের মতো চিহ্ন, এখানে যাবেন। তো এখানে সাইন ইন দেওয়া আছে, এখানে ক্লিক দেবেন। তো এইরকম ফিচার থাকবে, অথবা এরকম নাও থাকতে পারে, কারণ যেহেতু আমার এটা প্রথমে করা ছিল প্রজেক্টটা, যার জন্য এখানে এই প্রজেক্টটা দেখাচ্ছে। যেহেতু এটা গত পর্বের আমার এটা প্রজেক্ট ছিল, সেই জন্য আমি এটা দেখাচ্ছি। বাট চাইলে আমি গত প্রজেক্টটা এখান থেকে ডিলিটও করে দিতে পারি। তো যাই হোক, এটা থাক, সমস্যা নেই। তো আমরা এখন এখানে সাইট বিল্ড করব। তো চলুন আমরা শুরু করি। তো তার আগে আমি এখানে একটা এক্সটেনশন ব্যবহার করব, যে এক্সটেনশনটা গত পর্বে বলেছিলাম যে এই এক্সটেনশনটার দ্বারা আমি খুব তাড়াতাড়ি সব কিছু করতে পারি। আপনারা চাইলে কিন্তু এটার পরিবর্তে গুগল ট্রান্সলেটরও ব্যবহার করতে পারেন, সেটাও ভালো হতে পারে। তবে ট্রান্সলেটর আলাদা ট্যাব থেকে কপি করা এটা একটা ঝামেলা হতে পারে। তো যাই হোক, এই ট্রান্সলেটর অনেক ইজি। এই ট্রান্সলেটরটা আমি নিজেই বানিয়েছি। আপনারা চাইলে এটা ফ্রিতেই নিতে পারেন, যেহেতু এটা আমি একটা ওপেন টুলস হিসেবে দিচ্ছি। আর কমেন্ট সেকশনে এই টুলসটার লিঙ্ক আপনারা পাবেন। তো যাই হোক, আমরা এখন শুরু করি যে কিভাবে একটা সাইট বিল্ড করা যায়। তো আমরা এখানে গিয়ে বলবো যে আমাদের কি ধরনের সাইট প্রয়োজন। তো আমি একে বলি যে আমি একজন ব্লগার, আমার আর্টিকেল লেখার জন্য একটা ব্লগিং সাইট দরকার, যে সাইটের মাধ্যমে আমি এআই আর্টিকেলগুলো খুব সহজেই জেনারেট করে নিতে পারবো এবং সেখানে বেশ কিছু কাস্টম ফিচার থাকবে, যেগুলো হলো, আচ্ছা, এতটুকু কপি করলাম, করে এখানে পেস্ট করলাম। আর আমার কিছু আর্টিকেল লেখা আছে এখানে, যে এখানে মূলত কি কি ফাংশনগুলো থাকবে সেগুলো আমি এখানে কিন্তু লিখে রেখেছি। তো আপনারা চাইলে এই টেক্সটটা নিতে পারেন আমার কাছ থেকে। আমি আপনাকে এটা ফ্রিতেই দিয়ে দেবো, মেসেজে নক করলেই আমি কিন্তু এই পুরো স্ট্রাকচারটা আপনাকে দিয়ে দেবো। তো চলুন এইটা আমি কপি করে নিচে পেস্ট করে দেই। দেন আমি এখানে আহ, এখানে ক্লিক দেই। সে আমার আর্টিকেলটাকে অ্যানালাইজ করবে যে আমি মূলত কী ধরনের মানে সাইট তৈরি করে নিতে চাচ্ছি। সে সেটাকে দেখবে, অবজার্ভ করবে, তারপর সে একটা সাইট বিল্ড করে দেবে। তো প্রথমে সে দেখতেছে, অবজার্ভ করতেছে এবং থিঙ্ক করার পর সে কিন্তু একটা সাইট আমাকে বিল্ড করে দিচ্ছে এবং সেই সাইটের নাম সে কিন্তু রাখতেছে এইটা। আপনি কিন্তু এটাকে পরিবর্তন করতে পারবেন। তো আমরা কিন্তু এগুলো পরিবর্তন করে নিই কাস্টমাইজে গিয়ে। যেহেতু এটা অ্যাপ্লিকেশন নেম রেখেছে, তো এটাকে আমরা পরিবর্তন করে আর্টিকেল রাইটিং এআই এটাও দিতে পারেন। তো আর্টিকেল আমি আর্টিকেল রাইটিং পিএক্স দিলাম, পিএক্স এআই বা যাই হোক, এটা আপনি আপনার মতো করে নামটা লিখে নিতে পারেন। দেন আমি এটা সেভ করে দিলাম এবং সেই নামটাকে কিন্তু আবার অ্যাকসেপ্ট করে নেবে। এবং সাইটের কালারগুলো আমি কিন্তু বলেছিলাম যে গত পর্বে, যে এগুলো পরিবর্তন করে নেওয়া যায়। আর পরিবর্তন করার জন্য আপনি কাস্টমাইজে এই যে এখানে কালার কোড বসে দেবেন শুধু ব্র্যাকেটের মধ্যে। হ্যাঁ, তাহলে কিন্তু ওই কালারেই হয়ে যাবে। তো আমার এইটার আসলে কালার পরিবর্তনের প্রয়োজন নাই, আমি কিন্তু এটা অ্যাডমিন প্যানেল থেকে কালারগুলো পরিবর্তন করে নিব। তো যার জন্য এখানে যেমন কালার হইলেই হইলো। তো যাই হোক, আমি এখন অ্যাপ্লিকেশনটা বিল্ড করলাম।
আর হ্যাঁ, ও আমাকে কি কি ফিচারগুলো দিচ্ছে দেখেন, একটা ড্যাশবোর্ড দিবে এবং আর্টিকেল লেখার জন্য একটা কম্পোজ দেবে, আর্টিকেল হিস্ট্রি কিন্তু ও দেবে, ট্রেন্ডিং আর্টিকেলগুলো দেবে, সাথে এআই ইমেজ জেনারেট করার একটা টুলস দিচ্ছে, যেটা গত পর্বে ছিল ওইটা কিন্তু আবার ইনক্লুড করে দিছি। এবং সেই সাথে কোর একটা সেটিং থাকবে, তারপর বাল্ক আর্টিকেল লেখার জন্য একটা কিন্তু এখানে ফিচার দেওয়া থাকবে। তো ওভারঅল সে কিন্তু সব কিছুই এআই দ্বারা সাইটটা বিল্ড করে দিবে। তো আহ, এই সাইটটা বিল্ড হতে একটু বেশ কিছু সময় লাগবে, যেহেতু এখানে সে কিন্তু ফাইল, আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু ফাইল ক্রিয়েট করতেছে। ফাইল ক্রিয়েট করার জন্য একটা যথেষ্ট সময় লাগে। তো আমরা সেই সময়টা তাকে দেব। এই সময়টা কিন্তু হতে পারে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট বা তারও একটু বেশিও হতে পারে। আর এটা ডিপেন্ড করবে নেট স্পিড প্লাস হচ্ছে আপনি কোন টুলসটা ব্যবহার করতেছেন, অর্থাৎ ফ্রি না পেইড, এটার উপর ডিপেন্ড করে। পেইড টুলস হলে এটা আরও দ্রুত আপনাকে সাইটটা বিল্ড করে দেবে। আর যদি ফ্রি হয়, যেহেতু আমরা কিন্তু ফ্রিতে ব্যবহার করতেছি, তো সেহেতু আমাদের জন্য একটা যথেষ্ট সময় লাগবে। তো যাই হোক, আমাদের কাছে সময় ব্যাপার না, আমরা ওয়েটিং করি আর টাইমিংটা একটু স্কিপ করে দেই। তো দেখুন, আহ, ও হচ্ছে এনভায়রনমেন্ট একটা তৈরি করতেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সে কিন্তু 13টা ফাইল বিল করছে এবং সে কিন্তু আরও বিল করতেছে। আমাদের জন্য অবশেষে সাইটটা রেডি হয়ে গেছে। তো আমরা দেখি সাইটটা মূলত কেমন হইল। দেখুন, আমার মতোই যে সাইটের ডিজাইন আপনার আসবে তা কিন্তু না। আপনি যখন এটা বিল্ড করবেন এটা হয়তো বা অন্যরকম আসতে পারে, তবে আমার জন্য দেখি এটা মানে কীরকম ফিচার দিছে সেটা আমি আগে দেখে নিই। তো আমি যদি কম্পোজের মধ্যে যাই, তাহলে এখানে আর্টিকেলের জন্য একটা টাইটেল দিতে বলতেছে, এবং এখানে বেশ কিছু ফিচার থাকবে এই আর কি। এখানে আমরা হিস্টোরির মধ্যে দেখতে পারবো যে আমাদের প্রিভিয়াস যে আর্টিকেলগুলো জেনারেট হবে সেগুলা, এবং ট্রেন্ডিংয়ের মধ্যে গিয়ে আমরা কিন্তু দেখতে পারবো যে ট্রেন্ডিংয়ে যে আর্টিকেলগুলো থাকবে সেগুলো। এবং এআই ইমেজ কিন্তু দেখুন এইটা হচ্ছে একটু করতেছে, ইরোর আসতেছে, মানে ইস্যু আসতেছে। তো যাই হোক, আমরা এখানে একটা কাজ করতে পারি। তার আগে আমরা হচ্ছে জ্যামিনিটা সেট আপ করে নিতে পারি। যেহেতু এখানে জ্যামিনি এপিআই কি চাচ্ছে, তাহলে আমরা জ্যামিনি এপিআই কিটা সেট আপ করে নিই। তো আমরা একটা নিউ ট্যাব ওপেন করে নেই এবং এপিআই কিতে চলে যাই। এবং তার আগে আমি কিন্তু গত পর্বে বলেছিলাম এখানে আগে আসলে হবে না, প্রজেক্টটা আগে আমাদেরকে কি করতে হবে, সেভ করতে হবে। তো আমাদের যে এই প্রজেক্ট আছে, অর্থাৎ এটাকে পাবলিশ করতে হবে। পাবলিশ করার পর আমরা হচ্ছে কিন্তু এখানে জ্যামিনিতে দেখতে পারবো যে আমাদের প্রজেক্টটা সেখানে দেখাচ্ছে। নতুবা কিন্তু আপনি এখানে যদি চলে যান প্রজেক্ট সেভ হওয়ার আগে, তাহলে কিন্তু এখানে আপনার প্রজেক্টটা দেখতে পাবেন না। দেখুন, এখানে কিন্তু আপনার প্রজেক্টটা নেই। তো যখন এটা সেভ হবে তখন কিন্তু আপনারা আপনার প্রজেক্ট ফাইলটা কিন্তু এখানে দেখতে পাবেন। তো দেখুন, এই যে প্রজেক্টটা কিন্তু সেভ হয়ে গেল। এখন যদি আমরা এখানে যাই, এটা কেটে দিয়ে আবার যদি ওপেন করি, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো দেখাচ্ছে না। ওয়েট, আচ্ছা, এটাকে একটু দেই, রিলোড দেই। এবার ক্রিয়েট এপিআই কিতে চলে যাই এবং এবার দেখুন কিন্তু দেখাচ্ছে। তো আর্টিকেল রাইটিং পিএক্স এআই, তো এটাকে আমি আবার সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে ক্রিয়েট এপিআই কিতে ক্লিক দিলাম। দেন সে এপিআই কি জেনারেট করে দিচ্ছে আমার জন্য, এবং কিটাকে কপি করলাম এবং আমরা কি করব, এই যে এখানে যে বলতেছে যে ইন্টার ইউর জ্যামিনি এপিআই কি, সেখানে আমরা পেস্ট করে দেব। দেন আমরা কন্টিনিউয়ে ক্লিক দেব। দেন আমাদের এপিআই এখানে যখন সেট আপ হবে দেখবেন এখানে রিলোড নেবে এবং এপিআইটা ফিক্সড করে দিবে আপনার প্রবলেমগুলো। তো যাই হোক, এখন আমরা একে বলি যে আচ্ছা, আমরা এখন দেখব যে আমাদের সমস্যাগুলো কি কি। আমরা লিঙ্কগুলোতে ক্লিক করে দেখব যে আমাদের এরকম কোনো প্রবলেম আসে কিনা। তো দেখেন, আমি এটাতে দেখলাম যে এটাতে ক্লিক দিলে এটাতে প্রবলেম আসতেছে। তো আমি এটাতে ফিক্সডে ক্লিক দিলাম। দেন
ও ওইটাকে ফিক্সড করে নেবে, কারণ আসলে একসাথে এতগুলো ফাইল বিল্ড করা তার জন্য কিন্তু যথেষ্ট নয়। মানে যথেষ্ট নয় বলতে আমি এটাকে বোঝাচ্ছি যে একসঙ্গে এতগুলো ফাইল সে কিন্তু আহ, মানে মাথার মধ্যে নিয়ে আসতে পারে না, কারণ তাকে অল্প অল্প করে বোঝাতে হয়। যদিও এআইটা এখনও পর্যন্ত ওই লেভেলে যায় নাই, যেহেতু মানে একবারে এক্সটেন্ড লেভেল পর্যন্ত, তবে ভবিষ্যতে হয়তো বা দেখা যাবে যে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এক কমান্ডেই। দেখা যাবে যে পুরো জিনিসটা ও বুঝে নেবে বা ওর মতো করে তৈরি করবে। তো যাই হোক, আমরা এখানে কিন্তু আমরা আমাদের ইমেজ জেনারেটর ফাংশনগুলো দেখতেছি এবং ইকাল জেনারেট ওইটাতে এবার যেয়ে দেখি যে এখানে আমাদের আর্টিকেলের যে ফাংশনগুলো রয়েছে সেগুলো আছে কি না। ন্যাচারালভাবে এখানে কিন্তু অনেক ফাংশনই এইভাবে এখানে দেখা যাচ্ছে না, বা আমি যেভাবে চাচ্ছিলাম সেইভাবে কিন্তু এখানে ওইভাবে আসে নাই। এবং কোড সেটিংয়ের মধ্যে আমরা যদি যাই, আর হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ল্যাঙ্গুয়েজ আসে এবং বেশ কিছু ফাংশন এখানেও কিন্তু দেওয়া আছে। তো এর চেয়ে এটাকে আমরা আরও বেটার করব। এর চেয়ে বেটার করার জন্য সবচেয়ে ভালো হয়, আমি একটা টুলস দেখেছিলাম যে টুলসটা অনেক ভালো একটা টুলস। সাইটটা আমি এখনই দিচ্ছি। অনেকটাই দেখবেন যে এই আর্টিকেল লেখার জন্য এই সাইটটা অনেক জনপ্রিয়, হয়তো বা এই সাইটটা অনেকেই জানেন যে এটা একটা পেইড সাইট। তো আমি চাচ্ছিলাম যে এই সাইটের মতো করেই তৈরি করা। তো এই সাইটটা হয়তো বা অনেকেই জানেন যে এটা একটা পেইড সাইট, এবং হচ্ছে এখানে গিয়ে আমি মানে এইটার ফিচারগুলো আমি হচ্ছে নিতে চাচ্ছিলাম, যে এইটার ফিচারগুলো যদি সেখানে পাইতাম তাহলে আমার জন্য খুব ভালো হতো, এবং আমি তাকে ওইভাবেই ওকে কমান্ড করব যে যেন সে এইটার মতোই একটা সাইট তৈরি করে দেয়। তো এই সাইটের মধ্যে দেখেন যে কি কি ফিচারগুলো সে আর্টিকেল লেখার জন্য রাখছে। এই যে এইভাবে কিন্তু সে একটা ফিচার রাখছে। তো আমি একে কাজ করতে পারি, এটার একটা স্ক্রিনশট নিতে পারি যে আমার আর্টিকেলগুলো মানে এই রকম একটা মানে ইয়ে থাকবে। ওকে আমি একটা স্ক্রিনশট নিয়ে এইটার হচ্ছে ও পিকচারটা আমি ওকে দিয়ে দেব যে তুমি এই রকম একটা বানিয়ে দিবা যে যেন এখানের ফাংশনগুলো এইরকম থাকে। তো এটার স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। এবার আমি কি করব, এই এই স্ক্রিনশট নেওয়া ফাইলটা, এই যে এখানে ডকুমেন্ট আছে, এখানে গিয়ে ইমেজে যেয়ে আমি ওই ফাইলটাকে আপলোড করে দেব। তো আমার ওই ফাইলটা কোথায় আছে এইটা একটু দেখতে হবে, মেবি এইটা। তো এটা আপলোড করে দেওয়ার পর আমি একে বলতে পারি যে পিকচারটি তুমি ভালোভাবে দেখো, এখানে যেভাবে আর্টিকেল বাল্ক আর্টিকেল জেনারেট করার ফাংশনগুলো রয়েছে তোমাকে সেইভাবেই দিতে হবে, এবং এখানে যে ফাংশনগুলো প্রয়োজন সেগুলোই তুমি সেখানে সেট করে দিতে পারো। যাই হোক, কথাগুলো একটু এলোমেলো হতে পারে, আপনারা সেইভাবে একটু সাজিয়ে গুছিয়ে নেবেন। এবং এই আর্টিকেলটা আমি এখানে দেওয়ার পর এটাকে আমি সেন্ড করে দিলাম। তো আমার পিকচারটা এখন দেখবে, দেখে ওইটার মতো করে দেওয়ার চেষ্টা করবে। তো দেখি সে কি ধরনের থিংটা করে। একটা বিষয় যে এই সাইটটা কিন্তু বিল্ড হতে একটা পর্যাপ্ত সময় লাগবে, আপনাকে সময় দিয়ে দিয়ে এই সাইটটা কিন্তু মেক করতে হবে। আর যেহেতু এটা এআই দিয়ে তৈরি, সেহেতু আপনাকে এখানে পর্যাপ্ত একটা মানে সাইট বিল্ড করতে গেলে যে সকল নলেজগুলো দরকার একটা সাইটের ভিতরে কি কি থাকে, কি কি ফাংশনগুলো থাকে, এগুলো কিন্তু আপনার মাথার মধ্যে আনতে হবে। আর যদি মাথার মধ্যে এগুলো না আসে, সেক্ষেত্রে হয়তো বা আপনি চ্যাট জিপিটিকে বলতে পারেন যে এই ধরনের একটা সাইটে কি কি বিষয়গুলো থাকে, দেখবেন ও আপনাকে কিন্তু একটা আইডিয়া দেবে যে এর ভিতরে এই ফাংশনগুলো থাকে। সেইভাবে আপনি কিন্তু ওকে কমান্ড দিয়ে ওইভাবে তৈরি করে নিতে পারেন। তো যাই হোক, দেখি এখন ও আমার পিকচারটি দেখছে, বলতেছে যে ঠিক আছে আমি আপনার ছবিটি মনোযোগ দিয়ে দেখছি, এবং এখানে যে যে ফাংশনগুলো রয়েছে সেইভাবেই ও কিন্তু একটা করে দেওয়ার জন্য একটা আপডেট করে দিচ্ছে। তো দেখি এবার সে কী ধরনের একটা আপডেট নিয়ে আসে, এবং এই আপডেটটা আমি যে পিকচারটা দিয়েছি সেইটার মতো কিছুটা হয় কিনা। যদিও অবিকল সম্পূর্ণ ওইটার মতো নাও হতে পারে, অথবা দেখা যাবে কিছু কিছু ফিচারগুলো আপনার কিন্তু কাজ নাও করতে পারে। তবে একটা একটা করে আপনাকে এগুলো প্রবলেম সলভ করে নিতে হবে। আর আমি কিন্তু তখন বললাম যে যেহেতু এআই এটা এখনও
ওই লেভেলের এত বড় এআই এটা তৈরি হয় নাই। এটা ছোট ছোট প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ করে মানে ফুল একটা প্যাকেজ তৈরি করে। হয়তোবা ভবিষ্যতে আমরা আরও একটা বড় এআই পাবো, যে এআই এর মাধ্যমে এই প্রবলেমগুলোকে হয়তোবা আমরা যদি মানে একবারই বলে দিই, সে হয়তোবা একবারই পুরোটা সলভ করে নিতে পারবে। তো যাই হোক, আহ, তারপরেও যেটা হচ্ছে এটা কিন্তু খারাপ না। তো চলুন দেখা যাক। আচ্ছা, তার আগে আমরা একটু চেক করে নিই সে বিল করতেছে, করুক। আমরা দেখি যে এখানে ইমেজ জেনারেট করতে পারে কিনা। তো যাই হোক, এইটা আগে একটু দেখে নেই চেক করে যে সেটা এআই ইমেজ আমাদেরকে জেনারেট করে দেয় কিনা, এটা একটু চেক করে নেই। ইমেজ আসছে, তার মানে হয়তোবা ছবিও আসবে। তো তাকে যদি আমরা বলি যে আমরা আমাদের টুলস ব্যবহার করি, গ্রামের একটি দৃশ্য দাও, গ্রামের দৃশ্য নিতে পারি। আচ্ছা, দেখি কেমন হয়। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে আহ, হবে, কাজ হবে। মানে গ্রামের যেহেতু দৃশ্যটা চলে আসছে, তার মানে সে কিন্তু ইমেজ জেনারেট করে দিবে। আর হ্যাঁ, ভাষার মধ্যে এরকম প্রবলেম থাকবে, এগুলোও কিন্তু সলভ করে নেওয়া যায়। তো আমরা হচ্ছে এগুলো পরে সলভ করব। তার আগে আমরা দেখি যে আমাদের এই এই যে বাল্ক আর্টিকেল, এটাকে সে আমি যেভাবে চেয়েছিলাম সেইভাবে সেটা ঠিক হয়েছে কিনা এটা এবার দেখি। তো আমরা এখানে এসে দেখলাম যে এখানে প্রবলেম আসতেছে। তো আমরা প্রবলেমটাকে ফিক্সড করার জন্য এখানে ফিক্সড ইরোরে ক্লিক দেব, দেন একটু সময় লাগবে, প্রবলেমটা ফিক্সড হয়ে যাবে। তার আগে আমরা একটু দেখে নেই যে ট্রেন্ডিং আর্টিকেলের মধ্যে কি কি আছে। ট্রেন্ডিং আর্টিকেল এটাও কাজ করতেছে না, ইরোর আসতেছে, এটাও সলভ করা হবে। সেই সাথে কম্পোজ আর্টিকেল, এটাতে একটু যাই, এখানেও প্রবলেম আসতেছে। যাই হোক, সমস্যার সমাধান হবে। আমরা এখান থেকে কিন্তু অ্যাপটা রেস্টার্টও দিতে পারি বা রিলোডও দিতে পারি। তো যাই হোক, এইরকম স্টার্টিং প্রবলেম আসলে এখানে ক্লিক দেবেন। এইটা মূলত অনেক সময় প্রবলেম হয় যে লোকাল নেটওয়ার্কের মাধ্যমে, এই সার্ভারটার মাধ্যমে এক কথায় যে রানিং হচ্ছে, তো সেখানে অনেক সময় কিছু প্রবলেম দেখা দিতে পারে, যার জন্য এইরকম প্রবলেম আসতে পারে। তো এইটা মূলত অনেক সময় কোডিং প্রবলেমের কারণে হয়ে থাকে। সেটাকে সলভ করে নিলে দেখা যাবে সাইটে এরকম ওপেন হয়ে যাবে। তো যাই হোক, আমরা এবার দেখি যে এই বাল্ক আর্টিকেল, এবার এটা প্রবলেমটা আমাদের ফিক্সড হয়েছে কিনা। তো আমরা এখানে ক্লিক করি। আর হ্যাঁ, আরেকটা বিষয়, এগুলো একটু স্লো কাজ করতে পারে। মানে হয়তো বা আপনি ক্লিক করতেছেন, অনেকক্ষণ পর রেসপন্স এরকম হতে পারে, বা এরকম নাও রেসপন্স আসতে পারে। তো এর জন্য কিন্তু একটা সময়ের দরকার। আস্তে আস্তে সময় দিয়ে দিয়ে আমরা প্রবলেমগুলো সলভ করব। তো ওর কিন্তু এখনও কাজ শেষ হয় নাই, কোডিং লেখা। যাই হোক, ওর আগে আমি কিন্তু এটা অন করেছিলাম, যার জন্য এই প্রবলেমটা আসতেছে। দেখি এবার বাল্ক আর্টিকেল, এখানে ক্লিক করি। এবং দেখেন এখানে মেইন আর্টিকেল, টাইটেল, কিওয়ার্ড, দেখেন ওই রকমই ফাংশনটা কিন্তু এখানে কিন্তু দিয়েছে। এবং আর্টিকেল, হ্যাঁ, মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ, ভয়েস টিউন, হ্যাঁ, যেগুলো ফিচার কিন্তু আমার প্রয়োজন দেখেন সে সেগুলো কিন্তু অ্যাড করে দিয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এবার ড্যাশবোর্ডে গিয়ে একটু দেখি। হ্যাঁ, এটাও কাজ করতেছে। কম্পোজ আর্টিকেলে ক্লিক করে দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ, এটাও কাজ করতেছে। আচ্ছা, এগুলো ডিলেট হয় কিনা এগুলো একটু দেখি। এগুলো কিন্তু দেখেন ডিলেট করতেছি, এগুলো কিন্তু ডিলেট হচ্ছে না। তো এইটা হচ্ছে ডিলেট করাতে হবে। তো যে কোনো প্রজেক্ট ডিলেট করানোর আগে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই যে প্রজেক্টটা হয়েছে এটা কিন্তু কোথায় সেভ হয়েছে, এটা কিন্তু ওকে বলতে হবে যে তোমার লোকাল স্টোরে এগুলোকে সেভ করে নাও আর্টিকেলগুলো, এবং সেখান থেকে তুমি আর্টিকেলগুলো ডিলিট করে দাও।
তাহলে দেখা যাবে সে কিন্তু সেইভাবে ডিলিট করবে। এক্সাম্পল হিসাবে আমরা কিন্তু এখানে এভাবে বলতে পারি যে আর্টিকেল হিস্টোরির মধ্যে যে সকল আর্টিকেলগুলো রয়েছে এগুলোকে লোকাল স্টোরে হোস্ট করাতে হবে, অর্থাৎ মেমোরির মধ্যে সেভ করাতে হবে, এবং সেখান থেকে চাইলে যদি ডিলিট করে তাহলে পার্মানেন্টভাবে ডিলিটও করাতে হবে। আর অ্যাপ্লিকেশনটি যদি রেস্টার্টও করে তাহলে যেন সেগুলো যদি ডিলিট করে থাকে তাহলে ডিলিটই যেন হয়ে যায়। আর অবশ্যই সব কিছু ডেটাগুলো লোকাল স্টোরে সেভ করে রাখতে হবে। তো এইভাবে ওকে একটু বললাম, যাই হোক কথা বলার মধ্যে একটু প্রবলেম থাকতে পারে। দেন হচ্ছে এটাকে পেস্ট করে সেন্ড করে দিলাম। দেখি এখানকার প্রবলেমটা সলভ হয় কি না। আমরা আগে আর্টিকেল হিস্টোরির যে প্রবলেমটা আছে এইটা আগে সলভ করে নিই, তারপর আমরা কিন্তু একে একে এগুলোতে যাব এবং এগুলোতে আমরা হচ্ছে আপগ্রেড করার চেষ্টা করব। আরেকটা বিষয়, এখানে আমার যে কম্পোজ আর্টিকেল কম্পোজার এই ফাংশনটা আমার কিন্তু অতিরিক্ত মনে হচ্ছে। যে এখানে যদিও এখানে বেশ কিছু ভালো আছে, যে গ্রামার চেকার করতে পারবেন বা রিফিল কন্টেন্ট করতে পারবেন, এটাও একটা ভালো একটা ফিচার হতে পারে আর্টিকেলের জন্য। তবে আপনি চাইলে এটাকে নাও দিতে মানে নাও নিতে পারেন। যাই হোক এই ফিচারটা আমরা একটু পরে দেখব, কারণ আমরা আগে হিস্টোরিটাকে নিয়ে একটু চেক করি এগুলো আমাদের ডিলেট হচ্ছে কি না। ডিলেট করতেছি, এবার কিন্তু দেখেন ডিলেট আসছে। ওকে করলাম, দেখেন ডিলেট সাকসেসফুল হচ্ছে। তবে এখানে একটা বিষয় মাথায় রাখেন, এখানে কিন্তু আছে 4টা, আচ্ছা 3টা করে ফেলি। দেখুন এখানে 3টা আমাদের আছে। আমরা অ্যাপসটাকে এবার রিলোড করব, দেখব যে সে 3টাই থাকে কি না। হ্যাঁ, রিলোড করার পরেও দেখেন কিন্তু 3টা থাকতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে সে লোকাল স্টোরে ডাটাগুলো সেভ করে রাখতেছে এবং ডিলিট করলে সে কিন্তু ডিলিট হচ্ছে। ঠিক আছে, বাট যদি আমি এই কথাটা না বলতাম তাহলে কিন্তু রিলোড করলে দেখতেন যে ওই আর্টিকেলগুলো আবার আসতেছে। আপনি ডিলিট করেছেন তারপরেও সেই আর্টিকেলগুলো আবার আসতে পারে, যার জন্য ওকে বললাম যে লোকাল স্টোরে ডেটাগুলো সেভ করে রাখার জন্য। ওকে, তার মানে আমাদের এইটার প্রবলেমটা ফিক্সড। এবার আমরা যাব যে ট্রেন্ডিং আর্টিকেল, এইটাকে আমরা ফিক্সড করব। যেহেতু এখানে ট্রেন্ডিং আর্টিকেল আমরা 4টা দেখতেছি এবং এগুলোকে আমাদের পছন্দের মানে মনে হচ্ছে না, তো আমরা ট্রেন্ডিং আর্টিকেলের মধ্যে এখানে আরও বেশ কিছু ফিচার অ্যাড করব। তো চলুন তার আগে আমরা এখানে এইটা ওপেন করি এবং একে কমান্ড করি যে আচ্ছা এর ভিতরে তুমি বেশ কিছু ফিচার অ্যাড করে নাও। যেমন ধরো বিশ্বের সকল ধরনের ভাষা থাকবে, দেশ থাকবে এবং সেই দেশের ট্রেন্ডিং আর্টিকেলগুলো সেখানে দেখাবে। অর্থাৎ সেই কান্ট্রিগুলো বা সেই দেশ যদি সিলেক্ট করে তাহলে বর্তমানের যে সকল ট্রেন্ডিং আর্টিকেল সেগুলোই তাকে দেখাতে হবে, বা সেগুলো আর্টিকেল হ্যাঁ এতটুকুই দরকার, যথেষ্ট। ওয়েল, এই কমান্ডটা তাকে আমি পেস্ট করে দেই। এই ফিচারটা আসলে থাকার কারণ কি এটা একটু বলি, যে ট্রেন্ডিং ফিচারগুলো নিয়ে আর্টিকেল লিখলে আপনারা হয়তো বা জানেন যারা ব্লগিং নিয়ে আর্টিকেল করে তাদের জন্য এই ফিচারটা কিন্তু অনেকটাই ভালো হবে। কখন কোন ট্রেন্ডিং টপিকসগুলো আসতেছে সেগুলো যদি সে এখানে দেখতে পারে, বুঝতে পারে এবং সেগুলোর উপর যদি ক্লিক করে তাহলে যেন সেই আর্টিকেলগুলো লিখে দেয়, আমরা কিন্তু সেইভাবে এটাকে আমরা সেট আপ করে নিব। তো দেখি সে আসলে প্রথমের কমান্ডটা মানে কি না। প্রথমের কমান্ডটা যদি মানে তাহলে পরের কমান্ডটা আমরা সেইভাবেই করব। তো যাই হোক প্রথমের কমান্ডটা মেনেছে, দেখা যাচ্ছে যে ট্রেন্ডিং আর্টিকেলের মধ্যে ল্যাঙ্গুয়েজ এবং কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পরেও সেই দেশের কান্ট্রি অথবা ভাষার উপর ভিত্তি করে কন্টেন্টগুলো অর্থাৎ ট্রেন্ডিং কন্টেন্টগুলো কিন্তু শো করছে না, সেটা শো করাতে হবে। এবং বিশ্বের যতগুলো ল্যাঙ্গুয়েজ এবং যতগুলো দেশ আছে সবগুলোই এখানে অ্যাড করে দিতে হবে। ওকে, যেহেতু এখানে আমরা দেখতেছি যে মাত্র কয়েকটা দেশ এবং এখানে ভাষাও কিন্তু স্বল্প, তো আমরা এই জন্য এই কমান্ডটা ওকে বলে দিলাম যে তুমি এখানে ভাষা বেশি করে দাও এবং আমাদের যে বিষয়গুলো আর কি মিসিং হচ্ছে যেগুলো সেগুলো তুমি সলভ করে দাও। দেখেন এখানে বাংলার ওপর কিন্তু আর্টিকেল চলে আসছে। তো এখন এখানে আমরা আরেকটা কাজ করতে পারি ফিল্টারের জায়গায়, যে এখানে ক্যাটাগরিজ অ্যাড করে দিতে পারি। যদি ক্যাটাগরি অ্যাড করে দিই যেমন নিউজ, তারপর হচ্ছে নিউজের জন্য সিলেক্ট করলে নিউজগুলো দেখাবে,
তারপর হচ্ছে আপনার কি বলে গেমিং সিলেক্ট করলে গেমিংগুলো দেখাবে, মানে সোশ্যাল সিলেক্ট করলে সোশ্যালগুলো দেখাবে, বিজনেস সিলেক্ট করলে বিজনেস, এই টাইপের আমরা একটা এখানে ফাংশন চাচ্ছি। তো আমরা আবার এখানে ওকে বলি যে তুমি ফিল্টার অপশনের মধ্যে আরেকটা বিষয় অ্যাড করে নিতে পারো, সেটা হচ্ছে ক্যাটাগরি অ্যাড করে নিতে পারো। বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকতে পারে, যেমন মুভি ক্যাটাগরি, এক কথা এন্টারটেইনমেন্ট, তারপর গেমিং, নিউজ, এছাড়াও সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ধরনের এইরকম আরও 20টা ক্যাটাগরি সেখানে অ্যাড করে নাও, এবং সেগুলো সেখানে সেট করে নাও। আর একটা বিষয় যে ল্যাঙ্গুয়েজ, কিন্তু সেখানে সব বিশ্বের সব ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে দেখা যাচ্ছে না। ল্যাঙ্গুয়েজটাকে আরও বেশি করে ইনক্রিজ করো, এবং যতগুলো কান্ট্রি এখানে আছে তার চেয়ে আরও বেশি কান্ট্রি বানাও, অর্থাৎ যতগুলো কান্ট্রি আছে ততগুলো এখানে অ্যাড করে দাও। তো একটা বিষয় মাথায় রাখবেন, এ কিন্তু হয়তোবা সব কান্ট্রির কথা বলতেছি, এ কিন্তু সব কান্ট্রি আপনাকে দেবে না। কেন দেবে না? কারণ ওকে একটা লেখার জন্য বড় একটা স্পেস দরকার। হ্যাঁ, সেই স্পেসটা কিন্তু ও পায় না। আমি কিন্তু বলেছি যেহেতু এগুলা এখনও লার্নিং অবস্থায় চলতেছে এআইগুলোকে, মানে এগুলো যখন ভার্সন আরও চেঞ্জ হবে তখন এদের ধারণ ক্ষমতা আরও মানে বড় হবে। হ্যাঁ, যে কোনো আর্টিকেলগুলোকে আরও বিশাল আকারে সে রিড করতে পারবে, রাইট করতে পারবে। যাই হোক, দেখি এবার হচ্ছে সে মানে কিভাবে তৈরি করে দেয়, এটা এবার লক্ষ্য করি। আমি এক কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে সার্চ করতে পারি গুগল ট্রেন্ড। সো গুগল ট্রেন্ড এইটা ওকে দিতে পারি যে ওকে গিয়ে বলতে পারি যে তুমি তুমি এই সাইটটাকে ফলো করে দেখো যে এই সাইটটা গুগলের নতুন নতুন যে সকল ট্রেন্ডিংগুলো আর্টিকেল থাকে সেগুলো কিন্তু সেখানে দেখায়। অনুরূপভাবে সেটার ফ্রি এপিআই তুমি ব্যবহার করে এখানেও ব্যবস্থা করতে পারো, যেগুলো আর্টিকেল রিসেন্ট, মানে বলতে পারো যে আজকেই যেগুলো আর্টিকেল ট্রেন্ডিংয়ে রয়েছে সেই আর্টিকেলগুলো সেই ক্যাটাগরি, ল্যাঙ্গুয়েজ এবং দেশের উপর ভিত্তি করে কিন্তু তোমাকে এখানে ফিল্টারিং করে দেখাতে হবে, এবং মিনিমাম 10টি করে আর্টিকেল অবশ্যই শো করাতে হবে। তাহলে বুঝতেই তো পারছো যে এখানে কি ধরনের একটা কাজ তোমাকে করতে হবে। সেইটার উপর ভিত্তি করে তুমি আবার পুনরায় ডিজাইন করো, এবং সেটা যেন সঠিকভাবে কাজ করে। বর্তমানে যেই ফাংশনটা তুমি সেট করে দিয়েছো, বর্তমানে তুমি যে ফাংশনটা সেট করে দিয়েছো এটা মূলত কাজ করছে না। সেটা দ্বারা খুব স্বল্প সংখ্যক আর্টিকেল পাচ্ছি, যেগুলো আসলে ইনভ্যালিড আর্টিকেল, যেগুলো অনেক প্রিভিয়াস আর্টিকেল বলা চলে। আমার দরকার রিসেন্ট যে সকল ট্রেন্ডিং আর্টিকেল চলবে সেগুলো তোমাকে আমাকে ফাইন্ড আউট করে দিতে হবে। ওকে, এবার দেখি সে আমার মানে আমার কথাগুলো বুঝতে পারে কিনা দেখি। আচ্ছা, সে তার মতো কাজ করুক। আমরা একটু কোড সেটিংয়ে যেয়ে দেখে আসি যে কোড সেটিংটা আমাদের ঠিক আছে কি নাই, এটা আমরা একটু দেখে আসি। কোড সেটিংয়ের এখানে আমরা এখানে কয়েকটি ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি, এটা আমাদের বাড়াতে হবে, এবং এখানেও কিন্তু আমাদের ফিচার অনেক আর্টিকেল এখানে অ্যাড করে দিতে হবে, 300 ওয়ার্ড, 400 ওয়ার্ড, বাট এটা আমাদেরকে বাড়াতে হবে ডিফল্ট সাইজ থেকে আর্টিকেল। এবং এখানে গিয়ে দেখি যে আমাদের এইটা কাজ করে কি না, আমরা এটা চেক করি। আর আপাতত সে কিন্তু ট্রেন্ডিং আর্টিকেল, আচ্ছা ট্রেন্ডিং আর্টিকেল দেখি সে মোটামুটি ক্রিয়েট করে ফেলেছে, দেখি কি। সো গ্লোবালে সিলেক্ট করার পর বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে যে এখানে 10টি বলেছিলাম, 10টি এখানে দেখাচ্ছে। তবে আমরা এখন দেশ সিলেক্ট করলে হয়তো বা বুঝতে পারবো যে সে সেটা ওইভাবে কাজ করছে কিনা, মানে কথা অনুযায়ী কাজ করছে কিনা।
সো এখানে বাংলাদেশ, এখানে ইংলিশ চলে আসছে, দেখি ইংলিশে বাংলাদেশে মানে 10টি দেখায় কিনা। হ্যাঁ, ইংলিশে কিন্তু এবার দেখেন 10টা দেখাচ্ছে। এবং বাংলায় আমরা সিলেক্ট করে দেখি যে বাংলায় দেখায় কিনা। হ্যাঁ, এবার কিন্তু দেখেন বাংলায় কিন্তু আমাদেরকে 10টি পোস্ট দেখাচ্ছে। তো এবার আমরা কিন্তু টেকনোলজি থেকে বিজনেসে যে দেখব যে বিজনেস থেকে আমাদেরকে 10টি দেখায় কিনা। সো সে কিন্তু দেখেন এআই এর মধ্যে একটা কাজ করতেছে, চিন্তা করতেছে, করে কিন্তু সে আমাদেরকে পোস্টগুলো কিন্তু দিচ্ছে। এবার কিন্তু দেখেন, এবার কিন্তু সে কাজ করতেছে, তার মানে আমরা কিন্তু ট্রেন্ডিং আর্টিকেল জেনারেট করতে কিন্তু আমরা সাকসেস হয়েছি। যাই হোক, এবার আমরা আরও অন্যান্য ক্যাটাগরিগুলো দেখি যে এগুলো পরিবর্তন করলে ওই রিলেটেড আর্টিকেলগুলো এখানে দেখায় কিনা। ওকে, আমরা লাইফ স্টাইলে দেখতেছি যে হ্যাঁ, লাইফ স্টাইলেও চলে আসতেছে। এখানে কিন্তু আমরা চাইলে এখানে আরও ফাংশন বাড়িয়ে নিতে পারবো। আহ, তো যাই হোক, এখানে মিউজিক ক্যাটাগরি সিলেক্ট করি। দেখেন মিউজিকে চলতেছে ট্রেন্ডিংয়ে তাহসানের নতুন গান মুক্তি। যাই হোক, ঢাকায় জেমসের মেগা কনসার্ট। দেখুন এগুলো কিন্তু মোটামুটি ট্রেন্ডিংয়ে যে সকল বিষয়গুলো এগুলোই কিন্তু আসতেছে। তো যাই হোক, এবার আমরা এখানে একটা কমান্ড ওকে দিব যে হ্যাঁ, এবার কিন্তু কাজ করতেছে, এটা এবার ওকে একটু জানাবো। তো চলুন ওকে একটু জানাই যে ওয়াও, এবার ট্রেন্ডিং আর্টিকেল এআই দ্বারা জেনারেট হচ্ছে এবং সঠিকভাবে আর্টিকেলগুলো আসতেছে। তবে এখানে আমাকে আরেকটা কাজ করে দিতে হবে। এখানে একটা ম্যাজিক এআই টুলস সেট করে দাও, যেখানে আমি ক্লিক করলে আচ্ছা, ট্রেন্ডিং আর্টিকেল জেনারেট হচ্ছে এবং সঠিকভাবে আর্টিকেল আসতেছে। আচ্ছা, এরপর আমি এখানে বলতে পারি যে এবার তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো এখানে একটা ম্যাজিক টুলস সেট করে দাও, যে ম্যাজিক টুলসের ওপর আমি যদি ক্লিক করি তাহলে এখানকার টাইটেল এবং ডেসক্রিপশন এবং সেইটার উপর ভিত্তি করে সে যেন আর্টিকেল আমাকে জেনারেট করে দেয়, অর্থাৎ সেই টপিকসগুলো যেন সরাসরি সে বাল্ক আর্টিকেলের ভিতরে নিয়ে যায় এবং সেখানে বেশ কিছু ফাংশনে যেন সিলেক্ট করলে এই টপিক্সের উপর, অর্থাৎ এই ট্রেন্ডিংয়ে যে টাইটেল এবং হচ্ছে ডেসক্রিপশন থাকবে ওইটার উপরই যেন সে আর্টিকেল লিখে দেয়। তার জন্যে এখানে তোমাকে একটা এআই বাটন সেট করে দিতে হবে। ও শিট, কথা শুনতে শুনতে হয়তো বা আটকে গেছে। যেখানে বেশ কিছু ফাংশন সিলেক্ট করো টপিক্সের উপর ভিত্তি করে টাইটেল এবং আচ্ছা, ডেসক্রিপশনের উপর ভিত্তি করে আর্টিকেলগুলো তোমাকে লিখে দিতে হবে। আম, আচ্ছা, এতটুকুই আপাতত দেই। সো দেখেন আমার কন্টেন্টটা সে পড়ে সে বুঝতেছে যে দারুণ আইডিয়া, আমি বুঝতে পেরেছি আপনি ট্রেন্ডিং আর্টিকেল পাতার প্রতিটা আর্টিকেলের সাথে ম্যাজিক টুল যোগ করতে চান। এই বাটনে ক্লিক করলে সেইটার টাইটেল এবং স্ন্যাপেটের উপর ভিত্তি করে বাল্ক জেনারেটর অর্থাৎ পাতায় নিয়ে যাবে এবং সেখানে ফ্রমের টাইটেল এবং আউটলাইন ফিল্টার সক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে এবং এরপর ব্যবহারকারী অন্যান্য অপশন সিলেক্ট করে ওইটার উপর কিন্তু দেখেন আর্টিকেল জেনারেট করতে পারবে, সেটাই কিন্তু এখানে বোঝাইছে। তো আমি কিন্তু এটাই চাচ্ছিলাম যে এরকম যেন হয়। তো দেখি সে ওই রকমই তৈরি করতে পারে কিনা। আচ্ছা, আর্টিকেলগুলো কিন্তু দেখেন এবার চলে আসছে এবং এখানে ম্যাজিক টুল চেয়েছিলাম, সে কিন্তু সেই ম্যাজিক টুলটাও দিয়েছে। তো আমরা যদি এই ম্যাজিক টুলের উপর ক্লিক করি তাহলে দেখব যে এই কৃত্রিম বুদ্ধিমত্তার উপর আমাদের আর্টিকেল এখানে চলে আসে কিনা। দেখেন কৃত্রিম বুদ্ধিমত্তার উপর এখানে কিন্তু টপিকসগুলো কিন্তু দেখেন অটো চলে আসছে। যাই হোক, এইটা একটু সিক্রেট থাক, এইটা আমরা হচ্ছে পরে ফিক্সড করব। তার মানে আমরা কিন্তু এইটা এখানকার পর্ব আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো আমরা কিন্তু এখান থেকে মোটামুটি আরও কিছু যদি দেশ
বা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা লাগে, আপনারা কিন্তু সেটা সিলেক্ট করে নিয়ে ওইটার উপর আর্টিকেল এখানে দেখবেন যে আসে কিনা। যদি আসে তাহলে তো ওয়েল। এবার আমরা চলে যাব যে এআই ইমেজ জেনারেট এইটা কাজ করে কিনা। এটাকে আমরা এবার দেখি যে এর ভিতরে কোনো প্রবলেম আছে কিনা। তো ধরেন এখানে বলতেছি যে আহ, উম, ছোট্ট একটি বাচ্চা বই নিয়ে স্কুলে যাচ্ছে এমন একটা পিকচার চাচ্ছি। সো এটার উপর দেখি যে আসে কিনা স্টাইল। আচ্ছা, এখানে আমরা হচ্ছে ঠিক করে নিব। এখানে আরও কিছু স্টাইল দিব, ব্র্যান্ড স্টাইল সিলেক্ট করে নিতে পারি। কিওয়ার্ড এটা ঠিক আছে। তো এখানে দেখেন ইমেজ আসতেছে না। তো এখানে আমরা একটা কাজ করব যে এআই ইমেজ জেনারেটর এখানে ও যেন কাজ করে এবার। মানে এখানকার ইমেজগুলোও জেনারেট হচ্ছে না ভালোভাবে, এবং লেখাগুলোও কিন্তু দেখেন ঠিক নাই। এগুলো আমরা সলভ করব এবার। তো এবার ওকে বলি যে ব্র্যান্ড স্টাইল এর মধ্যে অনেক অপশন রাখতে হবে ড্রপ ডাউন মেনুর মতো করে, যেগুলো সিলেক্ট করলে ওইটার উপর ভিত্তি করে যেন ওই স্টাইলে ইমেজগুলো তৈরি করে দেওয়া হয়। এবং আরেকটা বিষয় মাথায় রাখবে, টাইটেল যেগুলো দেওয়া হয় যদি সে মানে ওই টাইটেলটা টেক্সটের মধ্যে মানে ইমেজের মধ্যে চাচ্ছে, তাহলে সেখানের একটা মানে বাটন দিতে পারো। যদি সে ইমেজের মধ্যে টেক্সটটা চায় তাহলে ইয়েস হবে, আর যদি ইমেজের মধ্যে টেক্সটটা না চায় তাহলে নো দিতে পারে। যদি ইয়েস দেয় তাহলে ওই টেক্সটটা অর্থাৎ টাইটেলে যে লেখাটা থাকবে টেক্সটটা না নিতে চায়, তাহলে সেখানে নো সিলেক্ট করলেই যেন সেই লেখাটা যেন পিকচারের মধ্যে না দেখায়। আর একটা বিষয় মাথায় রাখবে, টাইটেলে যে লেখা থাকবে অবিকল ওই লেখার 19-20 করা যাবে না, ওইভাবেই কিন্তু তোমাকে লেখাটা পেস্ট করে দিতে হবে। আর অবশ্যই এখানে আরও কিছু ফিচার তুমি যদি পার্সোনালভাবে অ্যাড করে দাও মানে ইমেজ তৈরি করার জন্য, যেটা একবারে নিখুঁত ইমেজ হবে এবং দেখতে আকর্ষণীয় হবে, এই ধরনের কিছু ফাংশন বা টুলস যদি তুমি এর মধ্যে অ্যাড করে দাও তাহলে আমার জন্য ভালো হয়। সো এটা এবার পেস্ট করে দেই। সবচেয়ে ভালো হতো এখানে যদি সামনে আমি বলে দিতাম। যাই হোক, ও বুঝতে পেরেছে অবশ্য। এবং এখানে কিন্তু একটা বিষয় দেখতে পাচ্ছেন যে ও এর ভেতরে এসপেক্ট রেশিও ঢুকে দেবে, অর্থাৎ সাইজ আমি কি রকম নেব সেটা কিন্তু অ্যাড করে দেবে এবার। এবং এর ভিতরে হাই লো এগুলো একটা ফাংশন অ্যাড করে দেবে। কালার একটা ভালো একটা কিছু দিতে পারে, এবং আরও কিছু নেগেটিভ বা প্রম্পট বা কিছু একটা পরিবর্তন আনতে পারে। যাই হোক, দেখি এবার সে কি করে এখানে। ওয়েল, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ইমেজের মধ্যে মনে হচ্ছে অনেক একটা বড় পরিবর্তন সে আনবে। তো দেখি। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু অনেক ফাংশন রেশিও অ্যাড করে দিয়েছে, এবং আরও বেশ কিছু ফাংশন এখানে কিন্তু সে কিন্তু অ্যাড করে দিয়েছে। তো যাই হোক, এটা ডিফল্ট থাক এবং দেখি ইমেজ জেনারেট করে। ইমেজ আসতেছে কিন্তু লেখাগুলো ঠিক নাই। ওকে আমি কমান্ড দিতে পারি। আমি বলেছিলাম এর ভিতরে একটা অপশন রেখে দাও যে যদি সেই ইমেজের মধ্যে লেখা নিতে চাই তাহলে ইয়েস হবে, আর যদি নো দেয় তাহলে সেই টেক্সটের লেখাটা ইমেজের মধ্যে আসবে না, অর্থাৎ শুধুমাত্র ইমেজ আসবে কিন্তু ইমেজের ভিতরে কোনো লেখাই আসবে না। আর হ্যাঁ, আরেকটা সমস্যা সেটা দেখতেছি যে ইমেজ যখন জেনারেট হচ্ছে যেই লেখাগুলো আসতেছে এগুলো সম্পূর্ণ সঠিকভাবে ওই লেখাটাকে কপি করতে পারতেছে না, ভাষাগুলো একটু উল্টাপাল্টা হচ্ছে, বর্ণগুলোর আকার পরিবর্তন হয়ে যাচ্ছে। সেদিকে একটু নজর দিতে হবে। আচ্ছা, এই যে এটা এটা কিন্তু দিয়েছে তাই না? এটা যদি ইয়েস দেই তাহলে টিক দেই, তার মানে ওইটাতে আর্টিকেল দেখাবে, বা ইয়েতে দেখালে আবার দেখাবে না। ওকে, তাহলে ওইটাতে এবার টিক দেব না, দেখি এবার কেমন আর্টিকেল আসে।
হ্যাঁ দেখুন কার্টুন ইমেজ এগুলো কিন্তু কাজ করতেছে, মানে 3D টাইপের। এবার দেখি যে এইটা হয় কি না। 3Dটা আসতেছে না। ওয়েল, টাইটেলটা উঠাই দিয়ে দেখি। এবার কিন্তু দেখেন মোটামুটি সবগুলো কাজ করতেছে। তার মানে এখানেও কিন্তু আপনি প্রম্পট দিয়ে মানে কি কালার চাচ্ছেন, মানে এখানেও কিন্তু আপনি আপনার মতো প্রম্পটগুলো দিয়ে সুন্দর করে কিন্তু এখানে তৈরি করে নিতে পারতেছেন। দেখছেন আপনি কিন্তু যেই ধরনের ইয়ে চাচ্ছেন সেই ধরনেরই কিন্তু এখানে ইমেজগুলো তৈরি হচ্ছে। এখানে আরেকটা বিষয় আমরা বলতে পারি, যেগুলো ইমেজ জেনারেট হবে সেটা একটা ডাউনলোড করার জন্য অপশন দিতে পারো, বা এভাবেও কিন্তু আমরা সেভ করে ডাউনলোড করতে পারি। তারপরেও কিন্তু আপনি চাইলে এখানে একটা ডাউনলোড বাটন নিতে পারেন, যে এইটা বলতে পারেন যে এবার সব কিছুই ঠিক আছে, তবে যেই ইমেজ জেনারেট হচ্ছে সেই ইমেজ জেনারেটের নিচে একটা ডাউনলোড বাটন অ্যাড করে দাও, যেন সেখানে ক্লিক করলে সেই পিকচারটি ডাউনলোড করে নিতে পারে। ওয়েল, আমি এবার এটা দিলাম যে দেখি ও এবার এখানে ডাউনলোড বাটন অ্যাড করে দেয় কিনা। তো আমাদের কিন্তু দেখেন মোটামুটি এই তিনটা ফিক্সড করে নিলাম, এক আর্টিকেল হিস্টোরি, ট্রেন্ডিং আর্টিকেল এবং এআই ইমেজ। তো মোটামুটি কিন্তু আমাদের সব কিছুই ফিক্সড, আশা করি এবার এইটাও ফিক্সড হয়ে যাবে। দেখি তারপর আমাদের যেটা মেইন ভাল্ক আর্টিকেল, এইটা আমরা ফিক্সড করব। তা আমাদের কিন্তু মেইন এগুলো ছিল না, মেইন কিন্তু ছিল এইটা। তো আমরা যাই হোক এটাকে এই জন্য শেষে রাখছি, যাতে ওখানে মানে সব মজাগুলা যদি আগেই নিয়ে নিই তাহলে তো হয় না। তো ওইটাকে আমি একটু শেষে রাখছি, যে শেষে আমরা যেভাবে দিব সেইভাবেই যেন মানে কি বলে, মানে আমি যেভাবে আর্টিকেলগুলো নিতে চাচ্ছি সেইভাবেই যেন আর্টিকেলগুলো হয়। তো এই পার্টটা আমি আসলে শেষে রাখছি, যে দেখি এই জন্য এটা আমি স্কিপ করেছি। যাই হোক দেখি এবার আমাদের আর্টিকেল জেনারেট হয় কি না। এখানে একটু দেখি যে ইমেজ এখানে ডাউনলোড আসে কি না। ঠিক আছে, সো এখানে দিয়ে দেখি, জেনারেট করি। সো ইমেজটা জেনারেট হচ্ছে এবং দেখেন এখানে কিন্তু ডাউনলোড বাটন চলে আসছে, তার মানে এখানে ক্লিক করলে ডাউনলোড হচ্ছে কিনা এবার দেখি। সো ক্লিক করলাম এবং ডাউনলোডে গিয়ে দেখি যে ডাউনলোড হচ্ছে কিনা আসলে। ইয়েস, ডাউনলোড কিন্তু হচ্ছে এবং মোটামুটি ভাষাটা একটু লেখাগুলো 19-20 হবে, তো তারপরেও দেখেন অনেকটাই কাছাকাছি সুন্দর হয়েছে। তো যাই হোক, এবার আমরা আসবো আমাদের মেইন বাল্ক আর্টিকেল লেখার যে জেনারেটর এই টুলসের মধ্যে। তো এখানে গিয়ে আমরা দেখি যে ফাংশনগুলো আসলে মানে সব কিছু ঠিক আছে কিনা। এটা কিন্তু আমি প্রথমেই হাইড করছিলাম যে এটা যদিও এইটাই মেইন হচ্ছে এইটার টপিকস, কিন্তু আমি এটা দেখাবো হচ্ছে শেষে। তো যাই হোক, এখন আমরা দেখব যে কিভাবে এখানকার আর্টিকেলগুলো দিয়ে আমাদেরকে লিখে দেয় কিনা। তো আমি ওকে বলি যে ডক্টর ইউনুস সম্পর্কে তুমি কিছু একটা আর্টিকেল লিখে দাও। সো আমি এখানে ওকে পেস্ট করে দিলাম এবং মেইন টাইটেলেও এটাই দিলাম। কিওয়ার্ডেও চাইলে কিন্তু এগুলো দিতে পারতাম, বাট এগুলো দিলাম না। এবং ডিফল্ট হিসেবে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। এখানে কিন্তু আমাদের আরও অনেক কিছু জিনিস দেখেন যে পরিবর্তন করা লাগবে, যেমন ল্যাঙ্গুয়েজ কিন্তু সবগুলো নাই, সেখানে অ্যাড করে দিতে হবে। আর আর্টিকেল টাইপ অ্যাড করে দিতে হবে, এখানে এটা বাড়াতে হবে। কোর ল্যাঙ্গুয়েজ সেটিংগুলো এখানে ঠিক করতে হবে। কান্ট্রি ঠিক নাই, মোটামুটি এখানেও ঠিক নাই। ভয়েস টিউন না, মোটামুটি সব কিছুই ওভারঅল ঠিক নাই। তারপরে দেখি যে এতটুকু দিয়েই আর্টিকেল আমাদেরকে জেনারেট করে দেয় কিনা, তো দিচ্ছে না। তো আবার এখানে ওই আর্টিকেলটাই পেস্ট করে দেখি যে আর্টিকেল জেনারেট করে দেয় কিনা। সো এখানে ক্লিক করলাম। আর একটা বিষয়, এখানে কিন্তু দেখেন বাংলা ল্যাঙ্গুয়েজ নাই, যেহেতু এখানে সব ল্যাঙ্গুয়েজ নাই ওইটা আনতে হবে। আর এখানে যেহেতু বাংলা দিছি, সে রিড করবে কিনা তা জানি না, তবে বোঝা যাচ্ছে যে আর্টিকেল এখানে 3টা আসছে কেন।
এখানে কি কোনো ফাংশন দেওয়া আছে যে আর্টিকেল এখানে 3টা আসবে? আচ্ছা, নাম্বার অফ ইমেজ, ওকে। এখানে 3টা দেখাচ্ছে কেন? আচ্ছা, আমরা একটু আর্টিকেলগুলো দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাই ওয়ান দ্য নোবেল প্রাইজ, ওকে। সব কিছু ঠিক আছে, তবে আর্টিকেলগুলো সাজানো গোছানো নাই। এখানে আগে এই প্রবলেমগুলো সলভ করে নেই। ওকে, এটাকে একটু রিলোড দিয়ে নিতে পারি এবং আমরা এখানে একটা প্রথমে এআই সেট করে নিতে পারি যে এখানে একটা এআই বাটন হবে। এইটার আগে বিষয়টা আমরা ওকে বলে দেই যে দেখো দেখো আমার যদি মেইন কিওয়ার্ড সিলেক্ট থাকে অথবা টাইটেল সিলেক্ট থাকে, বা দুইটার মধ্যে যে কোনো একটা, অথবা কিওয়ার্ড তিনটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট থাকে, মানে তখন ওখানে এআই ডিটেক্ট করে ওইটার উপর সবগুলোতেই মানে একটা বাটন থাকবে এআই সিস্টেম, যেগুলোতে ক্লিক করলে আম, এগুলো অটো ফিল হবে। অর্থাৎ মেইন কিওয়ার্ড যেগুলো আছে, টাইটেল আছে, কিওয়ার্ড আছে, আউটলাইন আছে, এগুলো সব কিছুই অটো এআই ডেটাগুলো, এগুলো সব কিছু এআই অটো ডেটাগুলো সেট করে নেবে এবং ওগুলোর উপর ভিত্তি করে সে আর্টিকেল অটো জেনারেট করে নেবে। এইটা দিলে সবচেয়ে ভালো হয়। এবং ল্যাঙ্গুয়েজে দেখো সব ধরনের ল্যাঙ্গুয়েজ সেখানে অ্যাড নেই এবং আর্টিকেল টাইপ যতগুলো তুমি ট্রেন্ডিং আর্টিকেলের মধ্যে দিয়েছো সবগুলোই সেখানে ল্যাঙ্গুয়েজ এবং আর্টিকেল সমপরিমাণ রাখতে হবে। এবং মনে রাখবে যে বিশ্বের যতগুলো ল্যাঙ্গুয়েজ এবং ভাষা রয়েছে সবগুলোই অ্যাড করে দিবে। এবং আর্টিকেল সাইজ আরও বাড়াতে হবে, সাইজ অবশ্যই বাড়াতে হবে। এবং আম, এতটুকুই দেই, বেশি দিলে আবার ও রিড করতে পারবে না। এতটুকুই থাক। আচ্ছা, এর ফাঁকে আমরা একটা বিষয় এখানে জেনে নেই যে এখানে কিন্তু বেশ কয়েকটি টুলস আছে, যেগুলো সিলেক্ট করে আমরা কিন্তু এগুলো হচ্ছে ফিক্সড করে নিতে পারি। যেমন দেখেন এই যে এটাতে, এটা সিলেক্টর টুল। এই সিলেক্টর দিয়ে যদি আমি এই সিলেক্ট করে নিই, অর্থাৎ এই রাউন্ডের মধ্যে যদি সিলেক্ট করে নেই, আহ, এই যে রাউন্ডটা আসছিল, এই যে, তাহলে সে বুঝবে এখানে যদি ডেসক্রিপশনটা লিখে দেই তাহলে সে কিন্তু এর ভিতরেই কাজগুলো করবে, বাহিরে কিন্তু কোনো কাজ করবে না। ঠিক আছে? সো এটা একটা মজার টুলস। তো এখানেও কিন্তু আমরা হচ্ছে ব্যবহার করতে পারি এটাকেও। সিঙ্গেলে যদি কোনো জায়গা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে কিন্তু এটার ব্যবহার, তো আমি এটার ব্যবহার দেখাইনি, এটা দেখাবো। যাই হোক, আরেকটা এখানে ফাংশন আছে, সেটা হচ্ছে আপনি কিন্তু এখানে যদি প্রাইভেট আছে এটা পাবলিক করে দেন তাহলে যে কেউ আপনার এই পেজটা কিন্তু অ্যাক্সেস নিতে পারবে বা এই সাইটে প্রবেশ করতে পারে। তো যেমন ধরেন কপি প্রিভিউ এই ইউআরএল, এটাতে ক্লিক করে আমি যদি একটা নিউ ইনকগনিটো নেই এবং এখানে যদি সাইটটা পেস্ট করি তাহলে কিন্তু আমি আমার এই সাইটটার একটা ফুল এনভায়রনমেন্ট দেখতে পারবো এবং ফুল একটা এখানে মানে ফিচারগুলো আমি মানে এখান থেকে আমি সবগুলোই দেখতে পারবো। এবং আহ, এটা একটা পাবলিক ইউআরএল বলতে পারেন। আচ্ছা, যাই হোক, তো এখানে আমরা ট্রেন্ডিংয়ে এসে দেখি যে আসলে আমাদের ওই আগের কাজগুলো এগুলো হচ্ছে কিনা। এবার আমরা চাচ্ছি যে অ্যারবিক আছে, এখানে দেখি ল্যাঙ্গুয়েজগুলো দেখেন উল্টা পাল্টা হয়েছে। এখানে শর্ট বাই যদি করে নিতেন তাহলে কিন্তু ভালো হইতো। তো যাই হোক, এখানে যেহেতু নাই আমরা কানাডা ল্যাঙ্গুয়েজ দেখতে পারি বা ইংলিশ এখানে দিতে পারি, টেকনোলজি দিয়ে জেনারেট করতে পারি। সো দেখেন আমরা কিন্তু ক্যানাডিয়ার টপিকসগুলো দেখতে পাচ্ছি এখানে। যাই হোক, আসতেছে, মানে কাজ হচ্ছে আর কি। এবং আরেকটা বিষয় এখানে ট্রেন্ডিংয়ের, এখানে যদি আমরা আম, আচ্ছা বাংলা দিয়ে করি, বাংলাদেশ, এখানে সিলেক্ট করি বাংলা, এবং হচ্ছে এখানে ওয়ার্ল্ড নিউজ দিয়ে দেই।
ওকে, দেখেন এইটার উপরে যদি আমরা এখন ক্লিক করি, তাহলে এই ট্রেন্ডিং টপিকসের উপর সে কিন্তু আর্টিকেল লিখে দেবে। দেখেন এগুলোতে সব অটো সেট করে নিয়েছে সে। আবার এই যে এখানে যদি সাজেস্টে ক্লিক করি, তাহলে দেখবেন এই জায়গাটা পরিবর্তন হয়ে অটো কিন্তু সেট করে নেবে। এই যে দেখেন এখানে অনেক কিছু টপিক সে ডিটেলসে নিচ্ছে। আরও যদি ক্লিক দেন, সে কিন্তু পরিবর্তন করে করে এখানে বিভিন্ন সেকশন কিন্তু সে সিলেক্ট করে নেবে। ওকে, তারপর ল্যাঙ্গুয়েজ এখানে দেখি কয়েকটা অ্যাড হয়েছে। আম, বাংলা আসছে কি দেখি, যে বাঙালি আসছে। ওকে, সাইজ সাইজ এখন কিন্তু অনেকগুলো সাইজ এখানে চলে আসছে। দেন এবার জেনারেটে আমরা ক্লিক করি, অর্থাৎ রানে ক্লিক করলে আমাদের জেনারেট হবে। তো এখানে টাইটেল দিতে বলতেছে। ওকে, টাইটেল হিসাবে এটাই কপি করে দেই, এখানেও এআই সেট করে দিলে ভালো হতো। ফাইনালি আমরা এখানে কিন্তু একটা বিষয় অ্যাড করতে পারি, লগইন সাইন আপ। এই অপশনটা কিন্তু অ্যাড করতে পারি। দেখুন এই জিনিসটা কিন্তু আমরা এখানে শুরুতেই করতে পারতাম, যে এখানে একটা সাইন আপের একটা বিষয় থাকবে। লগইন সাইন আপের বিষয়টা যদি আমরা এখানে দিতাম তাহলে কিন্তু আরও ভালো হতো, তাই না? দেখতেও সুন্দর লাগতো এবং বিষয়টাও অনেক ভালো হতো। তো আমরা এবার হচ্ছে একটা কমান্ড দিব যে আমাদের এখানে লগইন সাইন আপের একটা অপশন রাখতে হবে। মনে রাখবে, লগইন ছাড়া কেউ এই ফাংশনগুলো একটাও পাবে না। যখন সে লগ ইন করবে, অর্থাৎ সাইন আপ করে সাইন ইন করবে, তখন সে হচ্ছে এই ফিচারগুলো কিন্তু দেখতে পাবে। আর একটা বিষয়, আহ, এই সকল ডাটাগুলো, অর্থাৎ কে কে রেজিস্ট্রেশন করলো, এগুলো কিন্তু লোকাল স্টোরে সেভ রাখতে হবে। লোকাল স্টোরে ডাটা যদি সে না পায়, তাহলে কিন্তু সে লগ ইন করতে পারবে না। লগ ইন করার জন্য এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ওকে, এবার হচ্ছে আমরা লগইন সাইন আপের একটা বিষয় এখানে অ্যাড করে দেব, যেন এই কর্নারের দিকে মানে বা এখানে যেখানেই হোক ও দেখি কোথায় লগইন সাইন আপ দেয়। সো এখনো কিন্তু ওরও অনেক কোডিং লেখা চলতেছে। এইটা ডান হইলে দেন আমরা হচ্ছে এই কমান্ডটা পেস্ট করে দেব। ওকে, সো দেখি এবার সে হিস্টোরিতে ডেটাগুলো সেভ করে কিনা, সেটা একটা বিষয়। দেখি। আচ্ছা, ট্রেন্ডিং আর্টিকেলগুলো থেকেই আমরা হচ্ছে জেনারেট করে নিই আর্টিকেল, দেখি কেমন হয়। ওকে, এটার উপর লিখে নেই। সব কিছু মোটামুটি একটা সাজানো গোছানো হয়ে গেছে। চাইলে এখানে ক্লিক করে আরও আউটলাইন বাড়িয়ে নিতে পারি আমরা, যেহেতু এটা ছোট একটা আসছে, এখানে কিন্তু আরও বিস্তারিত বিষয় চলে আসছে। সো এখন দেখি। আচ্ছা দেখেন এখানে কিন্তু ওই যে ওইটা দেখার আগে এটা আমাদের প্রবলেমটা চলে আসছে, যে আগে সাইন আপ করতে বলতেছে। সো সাইন আপে ক্লিক দেই। দেখেন সাইন আপে কিন্তু নাম ঠিকানা এগুলো দিতে বলতেছে। তো সাইন আপ ছাড়া কিন্তু দেখেন আমি কিন্তু এই সাইটে কিন্তু আর অ্যাক্সেস পাচ্ছি না। সো আপনি যদি এখানে এমনি একটা পাসওয়ার্ড দেন, দেখি সে লগইন, দেখেন এখানে কিন্তু লগইন করতে দেবে না। যদি আপনি ফেক দেন তাও কোনো কাজ হবে না, আগে লগইন করে নেন, তারপরে কিন্তু আপনাকে সাইন আপ করে নেন, তারপর কিন্তু সে হচ্ছে আপনার সাইটে ঢুকতে দিবে। তো চলুন এখানে দেখি এগুলো ঠিক করি।
নাম পুরোটাই দিতে পারি এখানে। আচ্ছা, এখানে মেইল দিলাম, পাসওয়ার্ড দিতে বলতেছে, একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম, সাইন আপ করে দিলাম, দেন ওই লগইন পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিলাম। দেখেন এবার কিন্তু লগইন হয়েছে, এখানে কর্নারে লগ আউট কিন্তু আসতেছে। এবার কিন্তু দেখেন মোটামুটি একটা ফিচার একটা ভালো হইলো যে একটা লগইন থাকলো। আচ্ছা, এবার আমরা আর্টিকেলগুলো দেখি জেনারেট করার পর যে এখানে আর্টিকেলগুলো আসে কি না। আচ্ছা, তাহলে এখানে একটা টপিকস দেই। ওকে, কিওয়ার্ড দেই এবং আউটলাইন এটা ক্রিয়েট করে নেই, সেই সাথে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেই। এখানে কম ল্যাঙ্গুয়েজ আছে, যদিও আপনি চান এখানে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। আমি কিন্তু বলেছি যে আপনি আপনার পছন্দ মতো এখানে ল্যাঙ্গুয়েজ রাখতেও পারেন, বাড়াতেও পারেন। তো যাই হোক, এগুলো হচ্ছে ব্লগ পোস্ট হবে, আর্টিকেল একটু বড় সাইজ নিতে পারেন, প্রফেশনাল একটা ভাব থাকবে, ডিফল্ট থাকবে এটা, এগুলো এরকম থাকলেই হবে। কান্ট্রি, কান্ট্রি এখানে বাংলাদেশ আছে, কান্ট্রি এখানে কান্ট্রিতে কম আসতেছে, টার্গেটেড কান্ট্রি, টার্গেটেড কান্ট্রিটা এটা বলতে হবে যে এখানে কান্ট্রি অ্যাড করে দাও। ওকে, ওটা গ্লোবাল থাক। দেখি ইমেজ জেনারেট হবে, অবশ্যই রিয়েলিস্টিক ইমেজ হবে। ইউটিউবের লিঙ্ক চাচ্ছি, এটা ভালো হবে। এখানে এটা মনে হয় কাজ নাও করতে পারে যে ইউটিউবের লিঙ্ক চলে আসবে পোস্টের মধ্যে, মানে এরকম হইলে আরও ভালো হয়। যাই হোক, এখন সেটিংগুলো ঠিক আছে, রান করে দেখি আর্টিকেলটা কেমন আসে। সো এবার আর্টিকেলটা জেনারেট হচ্ছে। আচ্ছা, এই যে দেখেন এবার কিন্তু ইমেজ সহ আসছে, যেই সমস্যাটা ছিল সেটা কিন্তু মোটামুটি সলভ হয়ে গেছে, যে ইমেজ সহ চলে আসছে। আচ্ছা, এটা কপি করি, এবার হচ্ছে এখানে দেই। তবে এখানে কিন্তু ইমেজ দিলে আসবে না, যেহেতু এখানে লোকাল স্টোরে মানে ইমেজটা হচ্ছে কি বলে, এই যে দেখেন ইমেজের লিঙ্কগুলো কিন্তু এইরকম আসবে। হ্যাঁ, কারণ এটা কিন্তু হোস্টের লিঙ্ক এইরকম না। এবং হচ্ছে যাই হোক, এটা একটু পাবলিশ করি, তারপর বুঝতে পারবো। অথবা এই সাইটে গেলেও আমরা কিন্তু সুইচ করেও দেখতে পারবো যে এরকম আর্টিকেলগুলো মোটামুটি খারাপ না। শুধু ইমেজ আসতেছে না, ইমেজ কিন্তু এখানে আসবে না, কারণ এখানে হোস্ট নাই। হ্যাঁ, হোস্ট নাই যেহেতু, সেহেতু এই ইমেজগুলো একটা একটা করে ডিলিট করে এখানে বসাতে হবে। যেমন ধরেন এই ইমেজ এখানে জেনারেট হয়েছে, এই ইমেজটাকে সেভ দিতে হবে এখান থেকে, এই যে সেভ ইমেজ। হ্যাঁ, এই ইমেজটা ডাউনলোড করাতে হবে এবং এখানে যে ইমেজ ছিল সেই ইমেজটা আবার এখানে আপলোড করে দিতে হবে। তাহলে দেখা যাবে যে সেই ইমেজটা কিন্তু এখানে সেট হবে বা কাজ করবে আর কি। কারণ হোস্ট ছাড়া কিন্তু ইমেজ দেখাবে না, যেহেতু এটা আর হোস্ট ওখানেই, সেহেতু ওই রকম আর কি হয়েছে। যাই হোক, ইমেজটা ওপরে দরকার ছিল।
সো মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। এখন ফাইনালি আমরা দেখি যে এখানে কোড সেটিংয়ে কিছু আসছে কিনা। কোড সেটিংয়ে মোটামুটি সব চলে আসছে। হ্যাঁ, মোটামুটি সব ভালো। এখানে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে কান্ট্রির একটা সমস্যা দেখেছিলাম এখানে। এইটা হলেই মোটামুটি আমাদের সাইট রেডি। সেটা বাই দ্য ওয়ে, মনে হচ্ছে যে অনেক সুন্দর একটা হিস্টোরি লিখে দিয়েছে। দেখি এটাকে কপি করি এবং ব্লগে যে টেস্ট করি। ওকে, আপডেট দেই। এখানে সেভিং, এটা এবার রিলোড দেই। আগের আর্টিকেলটা সেভ হয় নাই। আচ্ছা, এবার এখন সেভ হয়েছে, এবার রিলোড দেই। এবার কিন্তু দেখা যাচ্ছে যে আর্টিকেলগুলো দেখাচ্ছে। এত সুন্দর আর্টিকেল হয়েছে, দেখেন আপনি। এত সুন্দর আর্টিকেল আমার মনে হয় না যে আর কোনো সাইট আপনাকে এইভাবে আর্টিকেল লিখে দেবে। তো যাই হোক, এটাকে আবার আপনি কিন্তু প্রিমিয়াম করে সেল করতে পারবেন। এটাকে যদি আপনি মানে যারা যারা এখানে আম, মানে কিছু ক্লায়েন্ট থাকে না, যাদেরকে আপনি প্রিমিয়াম নিতে চাচ্ছেন, আপনি এটাকে প্রিমিয়াম করতে পারেন। এই সাইটটাকে কিন্তু পুরা ডোমেন হোস্টিং অ্যাড করে এটাকে প্রিমিয়াম হিসাবে কিন্তু আপনি ভালো একটা আর্নিং এখান থেকে জেনারেটও করতে পারতেছেন। তো যাই হোক, লাস্টে ফাইনাল আমরা হচ্ছে দেখব যে আমরা হচ্ছে কি ধরনের সাইটটা বিল্ড করলাম, যে এবং আমরা কি কি ফাংশন এখানে অ্যাড করে দিলাম। তো চলুন আমরা আবার আরেকবার দেখে নিই যে আমাদের সাইটের এক কথায় ফিচারগুলো কি কি হইলো এবং কি কি ধরনের কাজ আমাদের এই সাইট দ্বারা হবে। তো প্রথমে আমরা এই সাইটটাকে একটা মানে লগ আউট একটা বিষয় করেছি, মানে এক কথায় সাইন আপের একটা বিষয় এখানে অ্যাড করে দিয়েছি এবং সেই লগইন পাসওয়ার্ড দ্বারা সে লগইন করলে সে অ্যাক্সেস পাবে। আরেকটা বিষয়, এখানে যারা যারা লগইন করতেছে এটা কিন্তু আপনি ফায়ারবেজের মধ্যে গিয়ে দেখতে পাবেন যে কে কে আপনার এখানে লগইন করতেছে। ফাইনালি যদি প্রজেক্টটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।